দেখুন, তো এখন যেটা দেখাবো সেটা হতেছে EIRGP কনফিগারেশন। হ্যাঁ? তো এটা অ্যাকচুয়ালি সিসকোর যে প্রপ্রাইটারি একটা কনফিগারেশন অনলি সিসকো রাউটার গুলো সাপোর্ট করে। যেহেতু সিসকো প্যাকেট আছে তো এখানে যা রাউটার সবগুলো সাপোর্ট করবে। তো এখন এক্সপ্লেন করি ARGP টা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। ধরি আমার এখানে ধরি এই দুটা রাউটার আছে, দুটা রাউটারের মধ্যে দিয়ে যেতেছে। তো সাপোজ আমার একটা রাউটার এখানে নষ্ট হয়ে গেল কিংবা ডিসেবল হয়ে গেল, তো তোমার কি হবে, এই যে ব্যাকআপ যে পাথ আছে এই রাস্তা দিয়ে এখানে ডিভাইস গুলোর সাথে কমিউনিকেশন করা যাবে। তো আমরা এটা কিভাবে করবো, তো সেটা দেখি আস্তে আস্তে। তো ভিডিওটা অ্যাজ ফার অ্যাজ ফার অ্যাজ পসিবল আর কি শর্ট রাখা ট্রাই করবো। তো লেটস গো উইথ ইট। প্রথমে এখানে দেখতে পাইতেছি যে আমার এই যে রাউটার সিক্সটা, হ্যাঁ রাউটার সিক্স হতেছে তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, 10.10.0। হ্যাঁ, আর এটার সাথে আরেকটা দুটা পিসি কানেকশন আছে এই আইপি অ্যাড্রেস দিয়ে। আরেকটা রাউটার সাথে কানেক্টেড 10.10.20.0। এই সেম রাউটারটা আবার 20.0 সাথে কানেক্টেড, আবার 30.0 সাথে কানেক্টেড। এই রাউটার সেভেন যেটা সেটা হচ্ছে আহ 30.0 আর 40.0 সাথে কানেক্টেড, আর হইতেছে যে রাউটার ফাইভ হচ্ছে 10.0 আর 40.0 সাথে কানেক্টেড। আর রাউটার সেভেন যেটা এটা আর সাথে আরেকটা কানেকশন আছে এটা। ওকে, তো আমরা আগে একটা একটা রাউটার আইপি কনফিগারেশন করি। কনফিগারেশন আমরা একটু দেখে নেব কোনটার মধ্যে কোন আইপি দিতেছি। 0.0 তে দিব 10.10.10.0, আর সাবনেট হবে 2.5.2.5.2.5.2. হবে যে সরি 10.10.10.1। আর এটা হচ্ছে এই এখানে 252 হচ্ছে যে 255। আচ্ছা আচ্ছা, 5.1 2 টাকা দিয়েছিলাম এখানে। এটা করতে পারলে কি হবে? হচ্ছে যে ইথারনেট জিরো, জিরো ওয়ানের সাথে কি কানেক্টেড 20.30 10.10.20 10.50.30, 20.0 সরি 20.1, স্যার 252 ফাইভ। আর এটার সাথে কি কানেক্টেড 192.168 10.0 192.168.10.0 10.1। আর সাবজেক্ট যেটা আছে চাই এগুলো সবগুলো অন করে দিব। সবগুলো on। আচ্ছা, এই রাউটার এখানকার মতো শেষ। এই রাউটারটা হচ্ছে যে 10.20.0 আর 30.0। 20.0 আর হচ্ছে 30.0, 20.0 ওয়ান আছে যেহেতু অলরেডি ওয়ান কানেক্টেড। টু টু আর হচ্ছে 30.0, 30.1 আর 52। ওকে, অন করে দিতেছি, এটা অন করি, এটা অন করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অর্ডারটা একটু ডিফারেন্ট, বাট আর এটা সমস্যা হওয়ার কথা না। মানে সমস্যা নেই, এটা যেহেতু কানেক্টেড আছে কাজ করবে। আইপি অ্যাড্রেস এটার সাথে হচ্ছে যে হ্যালো, এটা এই পাশে নিয়ে আসি। এটার সাথে হচ্ছে যে 0.0 10.10.40 40.1। এটা আচ্ছা 10.10.01 হচ্ছে 10.30। That 25 to ওকে। সেটা অন করি। 192.68.20.1 জাস্ট তাই। ওকে, আর এটা ফাইনালি এটার কাজ হইতেছে যে তখন যদি করে দিই, এটা হইতেছে যে 10.10.10.10.0
10.2 সাবনেট হচ্ছে যে এটা অন করি। এটা হইতেছে যে 10.10.40.1 হবে সাপোজ টু বি। আই গেস সফটওয়্যার আচ্ছা এটা যদি 10 এটা হইতেছে ইন্টারফেস 10.40 তাহলে এটার সাথে 00 তে কানেক্টেড 40.1 ওকে এটার সাথে এটা কানেক্টেড। এখন তো ডিভাইস কানেক্টেড এটার সাথে এখন আমরা হচ্ছে স্ট্যাটিক আইপি যদি কনফিগারেশন করে নিই যে স্ট্যাটিক আইপি অলরেডি কনফিগারেশন করে রাখছি আমি। সো আর দরকার নাই 10.2 তে আছে আর এটার আইপি অ্যাড্রেস 10.2 এটা 10.3 10.3 হ্যাঁ সেম কেসে এটা হইতেছে 20.2 আর এটা 20.3 হ্যাঁ উম, এখন হইতেছে যে আমরা যেটা করবো এখন আমরা এআইআরজিপি কনফিগারেশনটা করবো। তো প্রত্যেকটা ডিভাইস ওর সাথে কানেক্টেড গুলো কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো সেগুলো অ্যাডভার্টাইজ করবে হ্যাঁ। তো এটার জন্য আমরা এখন এটা ইন্টারফেস থেকে করা যাবে না। আমরা সিএলএ তে চলে যাব। আমরা এক্সিট করে নেব। এখন চলে যাব কনফিগারেশন মোডে। কনফিগারেশন থেকে সরি রাউটার ইআইআর ইআইজিআরপি কি বলেছিলাম পরে ইআইজিআরপি আচ্ছা ইআইজিআরপি এখন হচ্ছে যে আমরা আনুমানিক একটা ডিভাইসের নাম্বার ধরে নিব। ধরি এখানে আমাদের 20টা ডিভাইস আছে ধরে নিলাম। আমরা যদি দুটো ইউজ করছি 20টা ডিভাইস ইউজ করতেছি ধরে নিলাম 30-40 ধরলেই হলো 20টা ডিভাইস ধরে নিলাম। হ্যাঁ এখন হচ্ছে যে এর সাথে কানেক্টেড নেটওয়ার্ক গুলো শো করবো। তো নেটওয়ার্ক নেটওয়ার্ক কোনটা নেটওয়ার্ক হইতেছে যে এটা হচ্ছে কানেক্টেড 192.168.10.0 আর সাবনেট 255.255.255.0 হ্যাঁ সেম ভাবে নেটওয়ার্ক এটা হচ্ছে 10.10.10.0 এটা আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.25 হচ্ছে যে নেটওয়ার্ক এটা আর একটা হইতেছে যে 20.0 এটা হচ্ছে নেটওয়ার্ক। তো এটা আমরা কপি করে রাখি ওকে। তো এখন এখান থেকে আমরা এক্সিট করবো এক্সিট করে টু যাতে সেভ হয়ে থাকে হ্যাঁ। এরপর আসি রাউটার এটা সিএলআই সেম কাজ রাউটার ইআইজিআর ই টোয়েন্টি টেস্ট নেটওয়ার্ক হইতেছে যে এটার সাথে নেটওয়ার্ক 20 কানেক্টেড হ্যাঁ 20 কানেক্টেড এই যে অ্যাডজাসেন্সি রাউটার গিগাবিট জিরো ইজ না অ্যাডজাসেন্সি যে এটা যে সেট আপ করেছিলাম এটার সাথে একজনের নেইবার সেটা দেখাইতেছে। আরেকটা নেটওয়ার্ক আছে আমাদের সেটা হচ্ছে যে 20 আর 30 এটার সাথে কানেক্টেড 30 ওকে সেট আপ করে নিলাম। সেট আপ করার পর হচ্ছে যে এক্সিট করবো টু রাইট এটা কাজ শেষ। সিমিলারলি এক্সিট রাউটার ইআইজিআর ই20 নেটওয়ার্ক হচ্ছে যে পেস্ট করলে স্কুল সময় আসতে পারবেন। এটার সাথে কানেক্টেড হইতেছে যে 30 আর 40 নাকি কোনটা নিলাম রাউটার 7 30 আর 40 ওকে আমরা সাথে 30 কানেক্ট করি হ্যাঁ এবার পেয়ে গেছি আর 40 হ্যাঁ 40 সেট আপ করলাম এক্সিট ডাব্লিউ আচ্ছা এক্সিট করি আমি এক্সিট টু ডাব্লিউ আর ওকে এটা বিলিং কনফিগারেশন ওকে কাজ শেষ এটার কাজ এখন সিএলআই এক্সিট রাউটার ইআইজিআর 23 নেটওয়ার্ক টেস্ট করি টেস্ট এটা হচ্ছে যে এটার সাথে 10.0 কানেক্টেড হ্যাঁ আর হচ্ছে 40.0 কানেক্টেড এক্সিট করে দেই। আচ্ছা এখানে আরেকটা জিনিস মিস গেছে সেটা হচ্ছে যে আমাদের এই রাউটারে একটা নেটওয়ার্ক আমরা উম, ই করি নাই রাউটার ইআইজিআরপি 20 সেট আপ করি নাই তো আবার সেট আপ করি তাহলে 20.0 182.168
এটা 0 0 রিপিট করে wait, শেষ। এখন হচ্ছে যে আমি ক্লিক করবো এটা শেষ। এখন আমরা চেষ্টা করি যে আমরা অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারবো কিনা। তাহলে আমরা কানেক্ট করি এখন এটার সাথে, এই যে এই ল্যাপটপের সাথে, এই ল্যাপটপের সাথে পিসি অন, পিসি অন এর আইপি হচ্ছে 20.2 মোস্ট প্রবাবলি 20.2 হয়। পিসি অন এর সাথে 20.2 20.2 কানেক্ট করবো। পিন 20.2 এই করি। আমরা হচ্ছে 20.3 করি সেটা যেটা সেম কাজটা যদি এই পাশ থেকে করি, এটা হইতেছে যে 10.2 10.2 এটা। হ্যাঁ, এখন করতে পারতেছি 10.3 এখন করতে পারতেছি। তো এটা যদি আমি সেন্ড করি, সো সাকসেসফুল, ভাইস ভার্সা পসিবল। তো এই ছিল EIRGP কনফিগারেশন।